বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মানচিত্রে স্বাধীন এবং সার্বভৌম একটি নাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ১৯৪৭ সালের দেশভাগের সময় যখন ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হচ্ছিল, তখন কেন বাংলাদেশ ভারতের অংশ হলো না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, ১৮৮১ সালে। ব্রিটিশ ভারতে তখন প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ আদমশুমারি বা সেন্সাস অনুষ্ঠিত হয়। আর এই আদমশুমারির ফলাফল ব্রিটিশ, হিন্দু জমিদার এবং তৎকালীন শিক্ষিত মুসলিম সমাজ সবাইকে চরমভাবে অবাক করে দেয়। কেন অবাক করেছিল? কারণ সবারই ধারণা ছিল সমগ্র ভারতের মতো বাংলাতেও হয়তো হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ হবে। কিন্তু ১৮৮১ সালের পরিসংখ্যান এক সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। দেখা যায় অবিভক্ত বাংলায় মুসলিমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। সমগ্র ভারতের অন্যান্য অঞ্চলের সাথে বাংলার মুসলিমদের একটি বিশাল পার্থক্য ছিল। ভারতের অন্যান্য অঞ্চলে যেমন উত্তরপ্রদেশ বা দিল্লিতে মুসলিমরা মূলত শহরে বসবাস করত, কিন্তু বাংলার চিত্র ছিল একেবারেই আলাদা। এখানকার মুসলিমদের বিশাল অংশ ছিল প্রান্তিক গ্রামের বাসিন্দা এবং পেশায় তারা ছিলেন কৃষক। মাটির সাথে যুক্ত এই বিশাল গ্রামীণ মুসলিম জনগোষ্ঠীর অস্তিত্বই মূলত বাংলাদেশের আলাদা হওয়ার প্রথম বীজ বপন করেছিল। সময় গড়ায় বিংশ শতাব্দীর শুরুতেই বাংলা রাজনীতিতে এক বিশাল পট পরিবর্তন আসে। ১৯০৫ সালে প্রশাসনিক সুবিধার কথা বলে ব্রিটিশরা অবিভক্ত বাংলাকে ভাগ করে। পূর্ব বাংলা ও আসাম নিয়ে তৈরি হয় সম্পূর্ণ নতুন একটি প্রদেশ। আর এই নতুন প্রদেশের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের ঢাকা। দীর্ঘদিন ধরে অবহেলিত পূর্ব বাংলার গ্রামীণ মুসলিম জনগোষ্ঠীর কাছে এটি ছিল এক নতুন আশার আলো। ঢাকা রাজধানী হওয়ায় এখানে উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে থাকে। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। কলকাতা কেন্দ্রিক হিন্দু অভিজাত শ্রেণী এবং বুদ্ধিজীবীরা এই বিভক্তিকে মেনে নিতে পারেননি। তারা প্রবল আন্দোলন শুরু করেন। চারপাশের প্রচণ্ড চাপের মুখে পড়ে ব্রিটিশ সরকার মাত্র ৬ বছরের মাথায় ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এই ঘটনাটি এদেশীয় মুসলিমদের মনস্তত্ত্বে এক গভীর এবং স্থায়ী ক্ষত তৈরি করে। তাদের মনে এটি বদ্ধমূল ধারণার জন্ম দেয় যে হয়তো হিন্দু সমাজ তাদের এই অগ্রগতি এবং ভালো থাকাটা মেনে নিতে পারছে না। অধিকার আদায়ের এই হতাশা থেকেই জন্ম নেয় এক গভীর অবিশ্বাস, যা আর কখনোই মুছে যায়নি।